কবিতাটি আমার নিজের লেখা এবং আমার নিজের কণ্ঠে আমি শ্রী রঞ্জন কুমার সান্যাল। নেতাজি আমাদের দেশের মানুষ, আজও গর্বে ভরে ওঠে সবার বুক। মানুষের দুঃখে ও ব্যথায় কেঁদে উঠেছিল তার প্রাণ, অনায়াসেই ছেড়েছিলেন নিজের জীবনের সব সুখ। ভারতবাসীর মর্মভেদী হাহাকারে নিজের জীবনকে তুচ্ছ করে বিপ্লবের আগুন ছড়িয়ে দিয়েছিলেন ঘরে ঘরে। এখনো দিন, কখনো রাত কেটেছিল গভীর জঙ্গলে, কখনো কাটিয়েছিলেন দিন বন্দি লোহার শৃঙ্খলে। নীরবে অসহায় মানুষের সয়েছে অত্যাচারী চাবুকের যন্ত্রণা। নিজের চোখে দেখেছেন তিনি অসহায় মানুষের দুচোখ ভরা বন্যা। নাড়া দিয়ে উঠেছিল নেতাজির মনে মায়ের স্নেহ, মাখা আঁচল ফেলে সুখের জীবন দুপায়ে ঠেলে সবার দুঃখকে নিয়েছিলেন মাথায় তুলে। মানুষকে অত্যাচারের হাত থেকে বাঁচাতে ছলনা করে ছদ্মবেশ ধরে পাড়ি দিয়েছিলেন সফরে। আজাদ হিন্দ ফৌজ গড়ে এলেন ফিরে দিল্লি চলহুঙ্কারে। ব্রিটিশকে কেঁপে উঠেছিল বুক, ব্রিটিশের ঘুম গেল উড়ে। ব্রিটিশরা ভারত ছেড়ে পালিয়ে গেল সাগর পারে। পরাধীনতার আধার মুছে স্বাধীন পতাকা উঠল ভারতের বুকে। কত কষ্ট দুঃখ সহে ভারতের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে কোথায় যে গেলেন তিনি হারিয়ে। স্বাধীনতার বহু বৎসর গেছে পেরিয়ে, আজও বহু মানুষ খুঁজে বেড়ায় শ্রদ্ধা জানাতে বীর বিপ্লবী নেতাজিকে। নমস্কার।